দেখো কাল যাবে বেড়াতে আর আজকে হাতে ব্যথা লাগিয়ে নিয়ে এসছে, না কালকেই ব্যথা লাগিয়ে নিয়ে এসছে আর আগামীকাল যাব আমরা তোমাদের দাদাভাই আসার পর। চুন হলুদ লাগিয়ে দেবো ওখানে, তা ব্যথার ওষুধ নিয়ে আসবো। আগের ব্যথাটা কি দিলে হবে? এটা সেই লেগেছিল না অমাবস্যা পূর্ণিমা আসলে ব্যথা করছে, ওটা হাতি করতে পারছি না। অমাবস্যা পূর্ণিমায় ব্যথা হয়? কি বলে না, গাড়ি স্টার্ট দিয়েছো? দেখছি তো বন্ধ যাচ্ছে। জোরে জোরে দাও। এ তুমি কি চুল লাল করেছো সামনে? হ্যাঁ। কোথায় লাগবে? বাজার ঘাট বেশি আনবা না, মনে করে নিয়ে আসবা একদম। হ্যাঁ হ্যাঁ, তারপরে যেতে বলে দিয়ে যাবি তো। না না দেরি হবে না। কটা বাজে? 8টা 16 20 হয়ে গেছে। যাবে দেখে 10:30। ও দেখতে দেখতে টাইম চলে যাবে। তুমি বাজার ঘাট বেশি আনবা না, আমি এক্ষুনি রান্না ভাত বসাবো, দুই পাশে বসিয়ে দেবো। যাও। থাকবা হবে। হ্যাঁ কালকে পিউর জন্য রাত্রে রান্না করে রেখে যাব। কি রান্না বসিয়েছি চলো তোমাদের একটু দেখাই। ধুমা রে, দাঁড়াও। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল সবাইকে জানাই। ব্যস্ততার মধ্যে রান্না বান্না করছি বুঝলা। এখানে দেখো ওই যে কাতলা মাছের, বড় কাতলা মাছের কানের গোড়ায় তেল থাকে, সেই তেলগুলো এই যে, ঠিক আছে, এরকম কষা কষা করে রান্না করলে না এত সুন্দর লাগে, তোমরা এই দিয়েই খেয়ে নেবে, এত টেস্টি লাগে। ঠিক আছে, এটা কিন্তু অনেকে খেতে জানে না। দেখো কত সুন্দর গলে গেছে, আর এগুলো না পুরো তেল। চলো, আর তোমাদের দাদাভাই বাজার দিয়ে কি এনেছে একটু দেখাই, ঠিক আছে। দেখো বাজার দিয়ে নিয়ে এসছে ধনে পাতা 2 আটি, বেতে শাক। আমাদের এখানে মাঠে কত হয়, কিন্তু আমি তো যাওয়ার টাইমই পাই না যে তুলে আনবো। 2 আটি বেতে শাক, ফুলকপি ঘরে রয়েছে একটা, আবার নিয়ে আছে। পেঁয়াজকলি দেখো না, সব খাওয়াবো। বললাম কালকে বাড়ি থাকবো না, এতটা পেঁয়াজকলি নিয়ে এসছে। আর বেগুন আর লেবু, এই বেগুন মাছের তেলে দেবো। ঠিক আছে, এই হচ্ছে বাজার। চলো, এত করে বললাম এত সবজি আনবো না, শুনলো না। গতকাল রাত্রিবেলায় দেখো বিচি কলা নিয়ে এসছে, এতে কিছু হয়েছে? কি খাবে? আবার কতগুলো কচুর শাক নিয়ে আসে, কি বলবো বলো। বারবার বললাম বাড়ি থাকবো না, তুমি নিয়ে এসো না। দেখো এই কচুর শাকগুলো ভাবছি সবাইকে একটু একটু দিয়ে দেবো। আর আমরা তো কালকে মানে দুপুরে খাবো। এই দেখো, দেখছো, বারণ করলে শোনে না। এতটা কচুর শাক সবাইকে কটা কটা দিয়ে দেবো। আর এই দেখো কত সবজি নিয়েছে, পেঁয়াজকলি মাকে দিয়ে দিতে হবে, ধনে পাতা, বেতে শাকটা বানাবো। মেয়ের জন্য একটু চা বসিয়েছি। তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি মাছের তেল দিয়ে, ফুলকপি দিয়ে ভেজেছি, দেখাবো তোমাদের একবারে সব রান্নাটা সেরে উঠি। বলছে ভালো হয়নি, তো আমি একগাল খাবো এখন। কই দাও দেখি টেস্ট দাও। বলবে না এসে কি মিথ্যা কথা বলে, একটু টেস্টি হয়েছে, দুপুরে তুমি পাবা না। আর দেবো না, আর দেবোই না। এখন খেয়ে কোথায় যাবে জানো? তোমাদেরকে বলছি, খেজুরের রস খেতে যাবে। শীতকাল, আমাদের এখানে ওই কৈফুল বলে একটা জায়গা আছে, ওই কৈফুলের ওই দিকে খেজুরের রস নামায়। তাই বলছে আজকে খেতে যাব, 25শে ডিসেম্বরই খেতে যাবে বলছিলাম। বলছি না, সেটা আজকে যাবে খেতে। ও আর পাশে বাড়ি আমার ওই বান্ধবীর বরটা। হেভি লাগে খেজুরের রস খেতে, কি মিষ্টি। আমার জন্য নিয়ে আসবা তো বোতলে করে। খেজুরের রস না তারই খেতে যাবা? রস না, তারই খেতে যাবা? কি অবস্থা। চলো যাই, আমি শাক ভাজাটা। তারই খেলে নেশা হয়? হ্যাঁ, তারই খেলে নেশা হয়? মাথা ঘোরায়। মাথা ঘুরায়? তাহলে ওইসব কেউ খায় নাকি? রস রস খাবা? রস বিক্রি হয় হাঁড়িতে করে।
হেভি লাগে। আর খেজুরের রস দিয়ে পায়েস করলে যা লাগে না, একদম সেই টেস্ট লাগে। চল শাক ভাজাটা বসাই। রান্না বান্নাই করে উঠলাম, অনেকটা বেলা হয়ে গেছে, কারণ হচ্ছে অনেক পদের রান্না করেছি। দাঁড়ো লাইটটা জ্বালিয়ে নি। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। বাড়ি রয়েছে না, এটা বানিয়ে দাও সেটা বানিয়ে দাও, এবার না করে দিলে আবার রাগ হয় জানো তো। যাই খেতে চাচ্ছে যখন করে দিই, মন চাচ্ছে। টুকটাক রান্না তো দেরি হয় বেশি। চলো তোমাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে। রান্নার আইটেম করে বলে দিয়ে চলে গেছে 4 জন মিলে খেজুরের রস খেতে। আমি যেটা, তুমি দুপুরবেলা খাবা না? বলছে হ্যাঁ খাবো, তুমি এত কিছু রান্না করেছো আমি খাবো না। ঠিক আছে, টাইম মতন চলে এসো, তোমাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে ওই যে কাতলা মাছের ফুলকা, ঠিক আছে, কষা কষা করে রান্না করেছি, টেস্টি হয়েছে ভীষণ। আর এখানে আছে ধনে পাতা বাটা, রসুন কাঁচা লঙ্কা দিয়ে। আর এই হচ্ছে বেতে শাক বেগুন দিয়ে। আর এইটা হচ্ছে ওই যে ওই মাছের তেল দিয়ে ফুলকপি ভাজা, ঠিক আছে। আর এইটা করেছি ছোটো মেয়ের জন্য, ও না এইসব কিচ্ছু খাবে না, এগুলো বলে আমি এগুলো কিচ্ছু খাবো না, আমাকে ফুলকপির তরকারি বানিয়ে দাও। এই যে তাহলে ক পদের হলো? 1 2 3 4 5 পদের। টাইম লাগে না বলো? চলো দেখি কি কাজকর্ম আছে, খুঁজে খুঁজে বের করি। খুঁজে খুঁজে এই কটা পেয়েছি, এই কটা কাচবো। আর মেয়েকে বলেছিলাম না বিছনার চাদরটা তুলে দে, সাদা চাদর তো ময়লা হয়েছে, ও আর তোলে নিয়ে বললাম থাক তাহলে কালকে কেচে দেবো। আপাতত এই যে কটা বেরিয়েছে এই কটাই কাছে, এমনি বেলা হয়ে গেছে। চলো এই দেখো আমার দিদি উনুন পাতিয়ে দিয়েছিল, সেই উনুনটাকে এখন মেরামত করছে, কত সুন্দর করেছে দেখো, ঠিক আছে। 10 15 জন 20 জনের রান্না হয়ে যাবে। কাঁচা দেওয়া কমপ্লিট, প্রায় 1টা বাজতে যায়। এখন বাড়ির অল্প কটা কাছে বাড়ির সামনে মেলে দিলেও হতো, কিন্তু সেরকম রোদ্দুরে তাপ নেই, পাঁচিলে মেলবো। তোমাদের একটা জিনিস দেখাবো জানো, তারাও দেখাই। কি দেখাবো দেখাচ্ছি। এই ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই যে কেন লাগিয়েছে বলো তো? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না সুসু করে, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুসু করে সবাই, তাই ঠাকুরটা লাগিয়ে দিয়েছে যাতে কেউ আর না করে আর দেয়ালটা নষ্ট না হয়। আমি বলছি তোমাদের দাদাভাইকে সকালবেলায় দেখে যে এত ছোট ঠাকুর লাগিয়েছে, অন্ধকারে কেউ দেখতে পারবে না, একটু বড় লাগালে ভালো হতো। কি বুদ্ধি মাথায়। চলো জামা কাপড়গুলো মেলি, দিয়ে বাসন কোসন আছে, ঘরটা মুছবো। আর তোমাদের দাদাভাই যে কখন আসবে তার ঠিক নাই, গেছে 4 বন্ধু মিলে, গল্প হবে, আড্ডা হবে, রস খাবে। এখানটা দিয়ে এখানটা ফাঁকা আছে, চলো মেলে নি, তারপরে কথা হচ্ছে তোমার। এখন বাজে পাক্কা 3টে। তোমাদের দাদাভাইকে ফোন করলাম, কি বলছে জানো? বলে কি তোমরা খেয়ে নাও, আমার যেতে দেরি হবে। এত কিছু রান্না করতে বলে 4 5 জন একসাথে গেছে, বিশাল আনন্দ পেয়েছে, বুঝলে। এখন আমারে বলছে তুমি মেয়েরে নিয়ে খেয়ে নাও, আমার যেতে দেরি হবে। আমি বললাম, ভালো কথা, এত কিছু রান্না করে রেখে। আর এই যাই হোক চলো, আমার যেটুক যা কাজকর্ম ছিল আমি সেরে ঠাকুর দিয়ে নিয়েছি, নিয়ে এখন দুটো খাই। ওর আনন্দতে আমার আনন্দ করলে তো হবে না, ও তো এসে খাবে ঘুমিয়ে পড়বে, আর আমার তো এই খেয়ে শুয়ে আবার দোকান খুলতে হবে, ঠিক আছে। যা করে করুক গিয়ে, আমি গিয়ে দুটো খাই মেয়েকে নিয়ে, মেয়েটা আমার জন্য বসে আছে। চলো হ্যাঁ। আর এই তো বন্ধুরা মেয়েকে খেতে দিলাম, আর আমিও নিয়ে বসে পড়েছি। আর কি দিয়ে নিয়েছি দেখো, ধনে পাতা বাটা, টেস্টি জিনিস, ঠিক আছে। এত কিছু রান্না হয়েছে, আমি এত কিছু খাবোও না, যেটা দিয়ে আমার ভালো লাগবে শুধু সেটা দিয়েই খাবো। চলো ধনে পাতা দিয়ে খাবো, ঠিক আছে।
এই বাটা বোটা যে কি প্রিয় জিনিস। চলো খাওয়া দাওয়া করি, তোমরা সঙ্গে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ। সন্ধেবাতি দিয়ে বসে 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 চা খাচ্ছি। তোমাদের দাদাভাই এসে তখন কটা বাজে না, 4:30 বাজে। তখন ভাগ্যিস বসে থাকতে বলেনি, নাহলে আমার যে কতটা কষ্ট হতো। ওই তারপরে আমি খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছি, এর মধ্যে এসে ডাকছে, বলে ওটো ওটো ভাত দাও। আজকে কী গো তুমি বাড়ি রইলা, সবাই মিলে একসাথে খাবো বলে, প্রত্যেক দিনই তো খাই। আজকে একটু বন্ধুদের নিয়ে একটুখানি ঘুরতে গেলাম। আর কি বলবো, কিছু বলার নেই। যাই হোক, মেয়ে চা বানিয়ে দিয়েছে, চা খাচ্ছি, লিকার চা। বড় মেয়েকে ফোন করলাম, বললাম মনে হয় ছুটি হয়েছে, বলে এই তো হবে 10 মিনিট পর। যাই হোক চলো তোমরা সঙ্গে থাকো। আমার মনে হয় আজকে রাত্রে রান্না করতে হবে না, আর আমি আর রাত্রে খাবো না। ওই তেল জাতীয় জিনিস খেয়েছি তো, খুব অসুবিধা হচ্ছে। সেরকম যদি কিছু মনে হয় তাহলে একটু মুড়ি দিয়ে চিনি জল ভিজিয়ে খেয়ে নেবো। কেননা কী বলো তো, শরীরটাকেও রেস্টের দরকার, পেটটাকেও রেস্টের দরকার। অত তেল জাতীয় জিনিস খেলে এমনি শরীর খারাপ হবে। যা আছে ওদের সবার হয়ে যাবে। এই তো ভাতও মনে হয় করতে হবে না, যা ভাত তরকারি হয়ে যাবে। বিকাল বিকাল রান্না করলে নষ্ট হয়। আর আগামীকাল আমরা এই সময় ননদের বাড়ি, ঠিক আছে? তো এইটুকু তোমাদের বলে দিলাম। চলো চা খেয়ে নি, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। 10টা বাজে, দোকান বন্ধ করব। ভেবেছিলাম রাত্রে কিছু খাবো না, কিন্তু এত বড় রাত্রির একটু কিছু না খেলে হবে না, তার জন্য একটুখানি বাটিতে সেদ্ধ ভাত করেছি, ঠিক আছে? একটা আলু দিয়েছি ছোট দেখে, লাইটটা জ্বালিনি। একটা ছোট দেখে আলু দিয়েছি, একটা ডিম দিয়েছি। এই দিয়ে আমি খাবো। আর অনেক সেই তরকারি রয়েছে, এগুলো দিয়ে ওদেরকে দিয়ে দেবো। আমি আর তেলের জিনিস কিচ্ছু খাবো না। এই লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ ভাত খেয়ে নেবো, ঠিক আছে? তো বন্ধুরা চলো, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজ বন্ধু সবাইকে টাটা। হাতে টাটা দিতে পারছি না, দেখো না কালি পড়েছে, ঠিক আছে? যাই হোক চলো টাটা, সবাই খুব ভালো থেকো, ঠিক আছে? আর কাল বাদে পরশু দিনকে হচ্ছে 1 জানুয়ারি পড়বে, মানে কালকে 12টার পর, ঠিক আছে? যাই হোক কালকে বলবো হ্যাপি নিউ ইয়ার রাত্রি 12টার পর, ঠিক আছে? চলো সবাইকে টাটা। আর এই লিপস্টিক পরেছিলাম, একটু শর্ট ভিডিও বানাচ্ছিলাম তাই, ঠিক আছে? কি হয়েছে, দেবো ভাত দেবো। চলো টাটা।